আজ করছি একটু দই কাতলা। রান্না প্রায় মোটামুটি সব হয়ে গেছে, এখন এটা হলেই হয়ে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে কাতলা মাছ ভেজে রেখেছি। তো যাই হোক, এই 4 পিস কাতলা মাছ ছিল, তো ভাবলাম আজকে একটু দই কাতলা করি। তো এখানে এই যে মিক্সিতে মানে মশলাটা করেছিলাম, তো একটু ধুয়ে নিয়েছি, এই জলটাকেও দিয়ে দেবো। আর এখানে হয়ে গেছে ভাত। আর আজকে দই কাতলা তো করছি ওদিকে, সঙ্গে এখানে করেছি কিন্তু লাউ চিংড়ি, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি। ধনেপাতা, টমেটো সব কাঁচা লঙ্কা দিয়েছি। তো যাই হোক এইটা। আর এই যে এখন এখানে এই যে মানে ধুয়ে রেখেছি না মিক্সিটা, এইটা এখন দিয়ে দেবো। কারণ মশলা কষানো তো হয়ে গেছে, একটু মাখা মাখাই হবে। এর আগে একদিন বানিয়েছিলাম, যেদিন ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল, আমি ঘরে দই কাতলা করেছিলাম, কিন্তু লোকজন এসেছিল, তো তাদেরকেই দিয়েছি, সব খাওয়া হয়ে গেছে। সেই জন্য আমার ছেলে বলছে সেদিন দই কাতলা করলে আমাকে তো দিলে না। তাই আমি বললাম যে লোকজন এসেছিলো, তারা খেয়েছে, তো অল্পই করেছিলাম, শেষ হয়ে গেছে। তো সেই জন্য আর কি ও বলেছে, ভাবলাম কাতলা মাছ যখন রয়েইছে ঘরে, তো এই 4 পিস কাতলা রয়েছে, তো ভাবলাম যে করেই ফেলি আজকে একটু। দই টই সবই তো থাকে ঘরে সবসময়, সেই জন্য। এটা একটু ফুটে মাখা মাখা হয়ে এলেই ব্যাস হয়ে যাবে। এই দেখুন রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে ভাতের ঢাকনাটা খুলে রেখেছি। আর এখানে আছে দই কাতলা, এই যে এরকম মাখা মাখা করেছি। আর আগে তো দেখিয়েছিলাম চিংড়িটা। তো এই ছিল আজকে রান্নাবান্না।